আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে সঠিকভাবে 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানাবো। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। নামাজের ওয়াক্ত হলে ভালোভাবে উযু করে জায়নামাজের উপর দাঁড়িয়ে যাবেন। তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সে নামাজের নিয়ত করবেন। মনে করুন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহলে এইভাবে নিয়ত করিবেন: আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করিলাম। তারপরে হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে তাহলিমা বাঁধবেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহলিমা বাঁধার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে। দোয়া সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন। তারপরে যে কোনো একটা সূরা পড়বেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সূরা কাফিরুনটা পাঠ করে বলছি: কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন আপনার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকু তাসবিহ পাঠ করবেন। রুকু তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়তে পারেন। তারপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি রাব্বানা লাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলতে বলতে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে। সিজদার সময় পায়ের আঙ্গুলগুলি কাবামুখী করে রাখতে হবে। তারপরে সিজদা তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। তারপর তাকবীর বলে উঠে বসবেন। তারপর পুনরায় তাকবীর বলে সিজদায় যাবেন এবং সিজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। তারপর তাসবিহ পড়ার পরে পুনরায় সোজায় দাঁড়িয়ে যাবেন। এই হয়ে গেল আপনার 1 রাকাত নামাজ। এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না। শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকু সিজদা আদায় করবেন। যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সিজদা শেষ করার পরে বসে যাবেন, তখন আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে। আর তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে রাখবেন, আত-তাহিয়াতু শেষের দিকে। কালিমায়ে শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙ্গুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে। যখন আপনি কালিমায়ে শাহাদাতের
আশহাদু আল্লা ইলাহার লা ইলাহার কাছে পৌঁছবেন, তখন আঙ্গুলটা উঠাবেন। আর যখন ইল্লাল্লাহু পড়া হয়ে যাবে তখন আঙ্গুলটা নামিয়ে দিবেন। আত্তাহিয়াতুর পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফের পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাঠ করতে হবে। আর দোয়া মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া আলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। যখন আপনার আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবে। প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে পড়লে 2 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন।